বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি অমুক, বয়স ৩৯ বছর, পেশা শিক্ষকতা। আরমান ভাইকে ইমাম আল মাহদি হিসাবে মেনে নেওয়ার কয়েকটি কারণ আমি উল্লেখ করছি। প্রথমত, এ পর্যন্ত আমি বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামাদের বয়ান অনেক শুনেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনযাপন করতে কাউকে বলতে শুনিনি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের ইসলাম আমাদের জন্য রেখে গেছেন কাউকে উদ্ঘাটন করে বলতে শুনিনি। দ্বিতীয়ত, আমার পরিচিত অনেক বুজুর্গ ব্যক্তি তাকে মেনে নিয়েছে, তাই আমিও নিলাম। তৃতীয়ত, যার বয়ান শুনে মানুষ বিভিন্ন জায়গা থেকে মক্কায় হিজরত করছে, আমার কাছে এই কাজটা এত সহজ মনে হচ্ছে না। নিশ্চয়ই ওনার মধ্যে বিশেষ কোনো গুণ রয়েছে। চতুর্থত, যদি আমি ওনাকে সরাসরি দেখিনি, কিন্তু ওনার কথাবার্তা, চালচলন, আমল, আকীদা আমার থেকে ভিন্ন, যা একজন হক ব্যক্তিরই হওয়ার কথা। এখানে একই পরিবারের ৬ জন বোন ওনাদের বায়াতনামা পাঠিয়েছেন। যেহেতু ৩ জন ওনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তাই আমরা ৩ জনের লেখা পড়ে শোনাচ্ছি। প্রথম জন, ওনার বয়স ৪০ বছর। উনি লিখেছেন, বেশ কয়েকবার স্বপ্নে দেখি ইমাম আল মাহদি মানুষের দাওয়াত দিচ্ছেন। ওনার জন্য অবস্থান জুড়ে খুব বেশি আলোকিত, কিন্তু ওনার অবস্থানের বাইরে অন্ধকার। উনি আল্লাহর খলিফা, আমি বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। আরেকজন লিখেছেন, বয়স ৪২। আমি ওনার দাওয়াতের কথা শুনি এবং ওনার সম্বন্ধে জানতে পারি। আমি ওনাকে স্বপ্নে দেখেছি। আমি দৃঢ় বিশ্বাস করি উনি আল্লাহর খলিফা ইমাম আল মাহদি। আরেকজন, তৃতীয় জন, বয়স ৩৭। উনি লিখেছেন, ইমাম আল মাহাদিকে স্বপ্নে দেখেছি, ওনার ভিডিও বয়ান শুনেছি, আমি বিশ্বাস করি উনি আল্লাহর খলিফা। আরেকজন বোন বায়াতনামা পাঠিয়েছেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম অমুক, বয়স ৩৮ বছর। আমি আল্লাহ পাকের খলিফা ইমাম মাহদির হাতে বায়াত হয়েছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রসুলকে মহব্বত করি এবং আল্লাহ পাকের খলিফা ইমাম মাহদিকেও মহব্বত করি। আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তাআলা যে সমস্ত বোন বায়াতনামা পাঠিয়েছেন ওনাদের পক্ষ থেকে কবুল করেন, ওনাদের জন্য মাগফিরাতের ফয়সালা করেন। আমিন।